বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এক ব্লগটা দিতে পারছি না, মাঝে মধ্যে আমার একটু বললাম না, আমার মেয়ের একটু ওটি হয়েছে, বাড়িতে এসছে। এবার তার পিছনে তো বুঝতেই পারছো কতটা সময় দিতে হয়। আর আমাদের খাওয়া দাওয়া যেরকম, ওর তো পাতলা পাতলা খাচ্ছে সব কিছু, ঠিক আছে, যেরকম ও রিচ এখন খেতে পারবে না। আর ওর খাবারটা আমার মাই দায়িত্ব নিয়েছে, মা করছে। আর আমরা মাকে বলেছি আমাদের কিছু এ করো না, আমরা যেরকম পারবো সেরকম খেয়ে নেবো। দেখো আজকে পাট শাক করেছে, ওর জন্য আলাদা পাট শাক। আমার মেয়ের একদম মশলাপাতি ছাড়া আমরা এই পাট শাক দিয়ে খাবো আজকে, ঠিক আছে। আর এখানে ওই উপরে দিদি একটা সবজি দিয়েছে, জানি না কী আছে এর মধ্যে, এটা খেলেই বুঝতে পারবো না, লাউ ফাউ কি একটা মশলা দিয়ে বানিয়েছে, ঠিক আছে। আর এখানে আছে টক দই। তো আসলে মেয়ে খাচ্ছে না বলে আমরাও কি খেতে পারি বলো বন্ধুরা, ভালো মন্দ, তাই না? হ্যাঁ। আর আজকে এই ঘরটা পুরো গুছানো হয়েছে, দেখছো আমার বোন এসছে, বোনকে দেখছো এসছে। আর এই যে সব গোছানো হয়েছে, খুব জাম ছিল। তোমাদের যখন এই ব্লগ করতাম মাঝে মধ্যে এই খাটের উপরটা খুব দেখতে গেঞ্জাম। আজকে দেখো এত সুন্দর করেছে। আর আমার বোন সত্যি আমাকে অনেকটা হেল্প করছে, ও আমার পুরো মেয়ের দায়িত্বটা পুরো, ওকে ওঠানো নামানো সব কিছু করছে। ও না থাকলে হয়তো আমি এতটা সাহস পেতাম না। আমি সত্যি কথা, আমি খুব নার্ভাস, আমি অত পারি না। আর এই দেখো আমাদের ভাত, আমরা এই খাবো রাত্রিবেলা। জানি না, কালকে আমাদের এখানে শীতল পান্তা আছে, কালকে তো আমাদের পান্তা, মেয়েকে তো দেবো না, মেয়ের জন্য ও অসুস্থ জায়গা, ওকে তো ওরা আমি হালকা ফুলকাই দেবো। আর এই যে দিদি কী দিয়েছে, এটা তো আমি তোমাদের খেয়ে হয়তো কালকের ব্লগে বলতে পারবো যে বন্ধুরা কালকে দিদি কী দিয়েছে সেটা তোমাকে বলতে পারবো। আর এই দেখো আমরা এখন টক দই দিয়ে আর এই পাট শাক দিয়ে খাবো, কেন আমাদেরও মন নেই অত ভালো ভালো। আর আমার বোনের ছেলে, ও তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকেও আমার মেয়ের মতো টাইমলি খাওয়া দাওয়া সব করে ও এখন বাচ্চাদের সাথে খেলতে গেছে বাইরে, হয়তো একটু পরেই আসবে। কালকে তোমরা ওকে দেখাবো তোমাকে আবার, যে ও কতটা কি মানে কীরকম, তাই তো। প্রচুর কথা বলে, এখন তো একটু খেলতে গেছে বলে আমরা একটু মনে হচ্ছে যেন আমাদের একটুখানি একটা শান্ত লাগছে, একটু পরে আবার অশান্ত হয়ে যাবে। আর আমার মেয়ে ঘুমোচ্ছে, ও খুবই বেড রেস্টের মধ্যে আছে। এই দেখো আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি, ভাত বাচ্চা আমার বোন একটু খেয়েই আবার আমার মেয়ের আবার টাইমলি ব্ল্যাক কফি বিস্কুট দিতে হবে, তারপরে একটা রুটি, একটু চিকেনের স্টু দিতে হবে, তারপরে আবার রাত্রিরে একটু শিং মাছের ঝোল এসব খাচ্ছে। ওর খাবার তো জানতেই পারছো খুব মশলা কম। যাই বন্ধুরা, আমরাও তাই খাচ্ছি। আমরা শিং মাছ হয়তো খাচ্ছি না, হয়তো আমরা একটা তরকারি দিয়ে পাট শাক দিয়ে কেউ ভাত খেয়ে নেবো। কেউ হয়তো বলতে পারছে পাট শাক দিয়ে, শুধু আমরা পাট শাক দিয়ে কী করে ভাত খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, পাট শাক কেন আমরা শুধু ভাতও মনে নুন দিয়ে খেয়ে নিই, কারণ আমাদের মনের এখন ঠিকই লাগছে না। যেদিনও সেলাইটা কাটা হয়ে যাবে তো আমরা ঠিক করে তখন খাওয়া দাওয়া করবো। যাই হোক, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আশীর্বাদ করো যাতে আমার মেয়ে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না। টাটা, বাই বাই।